হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজ আমি এসেছি শুটকির একটা রেসিপি নিয়ে। তো সিম্পল রেসিপি, সাথে বোনাস হিসাবে থাকছে সিম্পল পেঁপে ভর্তা। তো এর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম শুটকি। এটা হচ্ছে লইট্টা শুটকি, যেটা আমাদের চট্টগ্রামের খুব জনপ্রিয় একটা শুটকি। তো শুটকিটা আমি কিন্তু গরম পানিতে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে এটা এখন ভেজে নিচ্ছি। তো শুটকিটা আমি একটু ভালো করে ভাজবো, যেহেতু শুটকির মধ্যে একটা ব্যাড স্মেল আছে, যেটা ভালো করে ভাজলে আর গন্ধটা লাগে না তরকারিতে খাওয়ার সময়। তো এক পাশে আমি শুটকি রান্না করছি আর এক পাশে আমি পেঁপেটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তো শুটকিটা নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে নেব। তো কাজটা একটু সময় লাগবে, সময় নিয়ে ভাজতে হবে লাল লাল করে। তো এখন আমি শুটকিটা এক পাশে সরিয়ে রেখে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম রসুন বাটা, এরপর দিয়ে দিব আদা বাটা, তো এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা। এরপর এখানে সবজিগুলো অ্যাড করব। তো সবজির মধ্যে সিম্পল আমি বেশি কিছু নিইনি, জাস্ট বেগুন আর আলু দিয়েই রান্না করছি। তো এখানে বেগুন, আলু, টমেটো এই দুটো আইটেম দিয়েই শুটকিটা রান্না করছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। সব সবজি মিক্সড করে রান্না করলে সেটা একরকম, আর বেগুন আর আলু দিয়ে শুধু সেটা রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে। তো এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দিয়ে আমি এটা একটু কষাতে দেব। সবজিটা একটু নরম হওয়ার জন্য এটা ঢেকে আমি রান্না করব। তো সবজিটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে, এখন এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। মশলা বলতে যেগুলো রেগুলার মশলা আমরা রান্নায় ব্যবহার করি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, এই মরিচের গুঁড়া, যা যা আমরা রেগুলার তরকারিতে ব্যবহার করি সেগুলোই দিয়েছি। তো মশলাগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবার একটু ঢেকে রান্না করব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি অ্যাড করব। তো রান্নায় আমি সবসময় গরম পানি অ্যাড করি, কারণ ঠান্ডা পানি চেয়ে গরম পানি দিলে তরকারিতে ভালো। তো পানিটা আমি গরম করে নিয়েছি, তো গরম পানিটা অ্যাড করছি এখানে।
তো তরকারিটা রান্না হতে হতে আমি পেঁপে ভর্তাটা করে নিচ্ছি। তো এখানে পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো পেঁপেগুলো আমি খোসা ছাড়িয়ে একটু স্লাইস করে কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল সামান্য পরিমাণে। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি পেঁপেগুলো ভর্তা করে নেব। তো যেহেতু গরম তাই চামচ দিয়ে একটু ভর্তা ম্যাশ করে নিচ্ছি আমি পেঁপেগুলো। তো এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো এখানে আমি পেঁপেটা অ্যাড করব, ভর্তা করে রাখা পেঁপেটা। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো যারা পেঁপে খেতে কম চায় তারা এভাবে খেতে পারেন। পেঁপে কিন্তু প্রতিদিন খাবারের মধ্যে রাখা ভালো, তাহলে পেটের গ্যাসের সমস্যা দূর হয়। অনেক উপকার পেঁপে খেলে। ছোটোবেলায় আমরা বাবা বলতো যে প্রতিদিন পেঁপে খান, বাড়ি থেকে ডাক্তার তাড়ান। তো প্রতিদিন পেঁপেটা আমাদের ঘরে থাকে। তো এখানে পেঁপে ভর্তায় আমি দিয়ে দিয়েছি জিরো ক্যাল। তো যেহেতু চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তো জিরো ক্যালটা দিয়েছি 2 দানা। আর এখানে এর আগে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, মানে পেঁপের ভর্তার অনুসারে আমি লবণটা দিয়েছি। এখন উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো ব্যাস রেডি পেঁপে ভর্তা। তো এদিকে শুটকিটাও রান্না হয়ে গেছে। তো ঝোলটা অনেক গাঢ় হয়ে এসেছে। তো এখন উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো বেশ রেডি আলু আর বেগুন দিয়ে লইট্টা শুটকি। যে সিম্পল রেসিপি দুটোই, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপি দুটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পেজ অনামিকার হেসেল সেটাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।